আপনারা সবাই এই কমেন্টটা দেখেন। উনি হচ্ছে সাইম আহমেদ। উনি আমাকে একটা কমেন্ট করেছেন যে ভাইয়া, আমি একজন স্টুডেন্ট, তো আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি 3-4 লাখ টাকার মধ্যে বা 4-5 লাখ টাকার মধ্যে গাড়িটা কিনতে চাচ্ছি, কিন্তু আমি গাড়িটা চালাতে চাচ্ছি না। আমি কাউকে দিয়ে গাড়িটা চালাতে চাচ্ছি। তো আমি একটা গাড়ির মালিক হব, এটা আমার খুবই ইচ্ছা। তো আমি যদি এই গাড়িটা কিনি তাহলে আমি কিভাবে ভাড়া দিব বা কয় টাকা খরচ যাবে আমার, গাড়ির মাসিক খরচ কত যাবে বা আমার ইনকাম কত হবে। আমার অনেক স্বপ্ন যে আমি একটা গাড়ির মালিক হব। তো আমি আসলে ওনার কমেন্টটা দেখে আমি খুবই খুশি হয়েছি। আসলে সিরিয়াসলি খুশি হয়েছি এর জন্য যে একজন স্টুডেন্ট, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, হয়তো আপনার কাছে যদি এরকম কোনো সামর্থ্য থাকে বা আপনার আশপাশ থেকে যদি আপনি কোনো টাকা ম্যানেজ করতে পারেন, আপনি যদি ড্রাইভিং যদি নাও করেন, তাহলে কিন্তু আপনি একটা গাড়ি কিনে তারপর সেই গাড়িটা আপনি ভাড়া দিতে পারেন। আপনি নিজে ড্রাইভ করার দরকার নেই, আপনি ভাড়া দিতে পারেন। এখান থেকে আপনি কিভাবে কত টাকা ইনকাম করতে পারবেন বা কিভাবে ভালো হবে বিস্তারিত আজকে A to Z এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু বলে দিব। এটা আপনার জন্য খুবই উপকারে আসবে আপনি যদি ড্রাইভিং নাও করেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি সবাইকে বলি যে আপনারা বেশি বেশি করে আমাকে কমেন্ট করুন, আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনি হয়তো ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন বা জানতে পারবেন। অবশ্যই আপনার এটা উপকারে আসবে। তো বেশি বেশি করে প্রশ্ন করুন যে আপনারা আসলে কি টপিক নিয়ে ভিডিও পেতে চান, কি জানতে চান, এগুলো নিয়ে কমেন্ট করুন। অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দেখে তো অবশ্যই লাইক দিয়ে দিবেন, কথা না? তাহলে চলুন সরাসরি ভিডিওটা শুরু করি। তো আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আসলে কমেন্টটা যিনি করেছেন সাইম আহমেদ ভাই, উনি কমেন্টটা যে করেছেন, আমি আসলে কথাগুলো ওনাকে একা বলবো না, আমি সবাইকে নিয়ে বলতেছি কথাটা। একদম সবার জন্য কথাটা, এটা শুধু ওনার একার জন্য না। দেখেন, আপনাদের যে বয়স অনেকেরই আছে যে 24 থেকে 28 বয়স বা 30 থেকে 35-32 যাই হোক, এই বয়সে যারা আছেন, বা অনেকে আছে আবার দেখেন বিয়ে করেন নাই এরকম। মূলত হচ্ছে কি, ইনকাম সোর্সের যে লাইনটা, এটা আপনাকে প্রথমে ফার্স্ট ধাপে তৈরি করে নিতে হবে। একটা মানুষ কখনোই অনেক পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করতে পারে না, টাকায় টাকা আনে। হ্যাঁ, টাকা দিয়ে আপনাকে টাকা আনতে হবে। যেরকম আপনি এই যে যেরকম সাইম আহমেদ ভাই উনি যে কমেন্টটা করেছেন, ওনার যেই প্ল্যানটা, এটা কিন্তু খুবই ভালো প্ল্যান। কারণ আপনি যদি নিজে সবাই গাড়ি চালাবেন বিষয়টা এরকম না, অনেকে অনেক জব করে, কিন্তু কিছু টাকা আছে যে মানে আর একটা কিছুতে ইনভেস্ট করবো, মানে আসলে কি করব, মানে এরকম একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যে থাকে। তো আপনি একটা গাড়ি কিনতে পারেন। এই যে যেরকম উনি বললো, সাইম আহমেদ ভাই যেটা বললো, যে ওইরকম আপনি একটা গাড়ি কিনতে পারেন। 4 লাখ 5 লাখ টাকা দিয়েও একটা গাড়ি কিনতে পারবেন, 3.5 লাখ টাকা দিয়েও গাড়ি কিনতে পারবেন। এখন হচ্ছে যে এই গাড়িটা আপনি নিজে যদি ড্রাইভ করার সময় যদি না পান, তাহলে এই গাড়িটা আপনি ভাড়ায় দিয়ে দিন। এই গাড়িটা আপনি অবশ্যই ভাড়া দিয়ে দিতে পারবেন। তো ভাড়া দিয়ে দিলে ওইখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। এখন ইনকাম বলতে কত ইনকাম আসতে পারে, অনেকেরই প্রশ্ন হয়তো যে কত ইনকাম আসতে পারে। দেখেন, আপনি এখন এটা আমি কয়েকটা ভিডিওতে বলেছি, আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আপনারা এটা বিভিন্ন ধরনের ভাবে ভাড়া দিতে পারেন। একটা হচ্ছে, যে গাড়িটা ভাড়া চালাবে তার সাথে একটা মাসিক চুক্তি কন্ট্রাক্ট করে সেখানে আপনি সেভাবে ভাড়া দিতে পারেন। 2 নম্বর হচ্ছে, আপনি যদি চান যে ওভার বা পাঠাওতে দিবেন, সেভাবে আপনারা দিতে পারেন যে 50-50 করে, যে ওইখান থেকে যে ইনকাম আসবে, এত টাকা ইনকাম আসবে, যে টাকা আসবে তোমার অর্ধেক আমার অর্ধেক, আপনারা এইভাবেও দিতে পারেন চাইলে। আবার আপনারা চাইলে কন্ট্রাক্টের মাধ্যমে দিতে পারেন যে আমাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে,
এতে তুমি গাড়ি চালাও বা না চালাও এটা তোমার ব্যাপার, কিন্তু যে নিবে সেও জানে যে আমাকে মাসে এত টাকা দিতে হবে, যেটা আমি চালাইলেও না চালাইলেও। এখন এত টাকা বলতে কত টাকা? আপনি যদি 4-5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, 4 লাখ বা 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, তাহলে আপনি 25,000 টাকা ভাড়া দিয়ে দিতে পারবেন, 25,000 টাকা দিয়ে ভাড়া দিতে পারবেন। আর যদি আপনি একটু একটু বেশি টাকা দিয়ে কিনেন, যেমন 8 লাখ টাকা দিয়ে কিনেন, এক্স করোলার গাড়িগুলো যদি কিনেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি মাসে 30,000 টাকা ভাড়া দিতে পারবেন, যাকে কন্টাকে দিবেন মিনিমাম 30,000 টাকা দিতে পারবেন। আর যদি আপনি এটা যদি আপনি মানে বাজেটটা কম, যাদের মানে যাদের 4-5 লাখ টাকা বাজেট, তাদের জন্য হয়তো দেখা যেতেছে তারা তার এক্স করোলা গাড়িটা কিনতে পারবেন না। গাড়িটা এক্স করোলা গাড়ি বা অন্য গাড়ি একটু ডিমান্ড বেশি, প্রাইস বেশি, যেহেতু কিনতে পারবেন না। এখন হচ্ছে আপনি যেহেতু আপনি কম টাকার মধ্যে গাড়ি কিনবেন, তাহলে আপনার বাজেট অনুযায়ী আপনার ভাড়াটা একটু কম পাবেন। যেরকম 4-5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলে হয়তো আপনি 25,000 টাকা ভাড়া পাবেন। আর যদি আপনি 8 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে গাড়ি কিনেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি 30,000 টাকা ভাড়া দেবেন যদি কাউকে কন্ট্রাক্টে দিয়ে দেন। আর এই ইনকামটা আবার দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি পাঠাও বা ওভারে দেন। যদি পাঠাও বা ওভারে যদি আপনি যাকে গাড়ি দিবেন তার সাথে যদি এরকম আপনার চুক্তি থাকে যে আপনারা 50-50 নেবেন, তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন 4,000 টাকা ইনকাম হলে 2,000 আপনার গাড়ির যার তার, আর যে চালাবে তার 2,000, তাহলে আপনি এভাবে মাসে আপনার 60,000 টাকা হয়ে যাচ্ছে, 50-60,000 টাকা হয়ে যাচ্ছে। ওইভাবে ইনকামটা বেশি হয়। এটা যদি আপনি 4-5 লাখ টাকা দিয়ে ইনকাম করে যদি কন্ট্রাক্টে না দিয়ে যদি ওভার পাঠাতে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইনকামটা কিন্তু ওই যে এরকম বেশি হবে, কিন্তু এরকমই হবে 50-60 এরকম যদি কন্ট্রাক্টে দিয়ে দেন। তো ওভার পাঠানোর জন্য দেখা যাচ্ছে যে এক্সকরলা গাড়িগুলোই ভালো। তো আপনারা কন্ট্রাক্টে দিয়ে দিতে পারেন। আসলে যারা বিজনেসের কাজে ব্যস্ত থাকেন বা অন্য জব করেন যারা, তাদের এরকম যদি কোনো সিস্টেম থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু গাড়িটা কিনে ভাড়া দিতে পারেন। এবার মাসিক খরচ কত? হ্যাঁ, যেটা সাইম ভাই জানতে চাচ্ছিল, মাসিক খরচ কত? মাসিক খরচ বলতে দেখেন, গাড়ির যেমন বছরে একটা খরচ আছে, আপনার সিসি অনুযায়ী হচ্ছে আপনার বছরের খরচটা হয় আর কি। তো 1 বছরে আপনার গাড়ির পিছনে যদি 1500 সিসির গাড়ি হয়, আমি যেটা অ্যাভেলেবেল, আপনার 2000 সিসি 1800 সিসির গাড়ির দরকার নেই, আপনার 800-1300 সিসিরও গাড়ির দরকার নেই। একদম মিডিয়াম রেঞ্জের মধ্যে একদম 1500 সিসি হচ্ছে বেস্ট। আপনারা 1500 সিসির গাড়িটা নিতে পারেন। তো 1500 সিসির গাড়ির একটা মানে যেরকম কাগজপত্র যে খরচটা, ট্যাক্স টোকেন, তারপরে হচ্ছে আপনার ওই ফিটনেস, এগুলো সব কিছু নিয়ে যে খরচটা, এটা আপনার বছরে আপনার আপনার বছরে প্রায় 35,000 টাকার মতো চলে যাবে বছরে। আর এখন ফিটনেসটা 2 বছরের হয়ে গিয়েছে, 1 বছর আগে ছিল, এখন 2 বছরের করে আর কি। তো বছর আপনার 35,000 টাকা গাড়ির কাগজের জন্য খরচ ধরবেন। এর মধ্যে আর একটু কমবে শুধু ফিটনেসটা 2 বছরের, ট্যাক্স টোকেনটা একটু কমবে। তারপরে হচ্ছে ওই 35,000 করে আপনাকে ধরতে হবে, একটা অ্যাভারেজ আমি বলে দিলাম আর কি। আর এটা হচ্ছে বছরের খরচ। আর গাড়ির খরচ বলতে কাজ যে খরচের কথা, এটা আপনি ভাড়ার সাথে আপনি এটা একটা অ্যাডজাস্ট করে আপনাকে একটা হিসাব করতে হবে। যেরকম আপনি প্রতি মাসে ধরেন আপনার 60,000 টাকা ইনকাম হচ্ছে, ওইখান থেকে আপনি প্রতি মাসে 10,000 টাকা গাড়ির জন্য এক্সট্রা আপনার রেখে দিতে হবে। মনে করতে হবে যেটা আমার গাড়ির জন্য গাড়ির খরচ। এখন এমনও আছে 2-3 মাসে গাড়ি একবারও কাজ বাজে না, আবার আছে 2-3 মাসে অনেকগুলো কাজ বেজে যায়। এটা হচ্ছে গাড়ির উপর ডিপেন্ড করে আসলে আপনি কীরকম গাড়ি কিনেছেন, ভালো নাকি একটু দেখে শুনে গাড়ি কিনলে আর এইগুলো হয় না। তো এই জন্য আপনাকে দেখে ওইগুলো গাড়িটা কিনতে হবে। তো মূল কথা হয়েছে যে এটা বাস্তব কথা যে আপনি গাড়িটা যদি কিনেন, তাহলে আপনাকে মাসিক ভাড়ার সাথে আপনাকে একটা অ্যাভারেজের খরচ আপনাকে এক সাইড করে রাখতে হবে। যেরকম মানে 60,000 টাকা ইনকাম করলেন, 50,000 টাকা আপনার ইনকাম, মনে করবেন 10,000 টাকা গাড়ির পিছনের খরচ, ওটা আপনি রেখে দিবেন। তো মূল টোটাল যদি এইভাবে জিজ্ঞেস করেন যে ভাই মাসিক খরচ কত, মাসিক খরচ আপনার মনে করেন যে 3,000 টাকাও হয় না। আর আবার দেখা যাচ্ছে যে আপনার 3 মাসে দেখা যাচ্ছে যে আবার 10,000 টাকা লেগে যেতে পারে। এরকম যেরকম আপনি অতিরিক্ত দৌড়াদৌড়ি করলে আপনার মোবিলটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলাইতে হবে, গাড়ির ইঞ্জিন অয়েল যেটা। আর নর্মালি দেখা যাচ্ছে যে আপনার এমনিতে এদিক সেদিকে টুকটাক কাজ বাজে, ওই চাকা টাকার পাংচার হয়ে গেল বা এই সেই, অনেক সময় একটু এটা সেটা মানে বাজে না, আবার অনেক সময় বাজে। তো এটা অ্যাভারেজ আপনার একটা টাকা
প্রত্যেক মাসে মনে করবেন 60,000 টাকা ইনকাম হলে 10,000 টাকা গাড়ির জন্য রেখে দিবেন, যদি ওভার ভাড়া থেকে চালান। আর যদি যারা আপনার ওই যে 30,000 টাকা যারা একদম কন্টাকে ভাড়া দিয়ে দেবেন, অনেকের প্রশ্ন দিতে, তাহলে ওই কাজগুলো কে করব? আমরা করবো না, ড্রাইভাররা করবে? হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে আপনাকে কথা বলে নিতে হবে। যদি ছোটোখাটো কাজ বাজে তাহলে ড্রাইভার করে নেবে, আর যদি বড় ধরনের কাজ বাজে তাহলে আপনাকে করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। সাইম আহমেদ ভাইয়ের প্রশ্নের সাথে সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। তো আমি আসলে আমি চাই আপনারা ভালো কিছু করেন, আর কিছু জানতে হলে আমাকে প্রশ্ন করুন, এটা কমেন্টে করবেন। সরাসরি ফোন কলে আসলে বলবেন না, একদম সরাসরি কমেন্টে লিখবেন যে আসলে আপনি কী জানতে চাচ্ছেন, ওটা লিখে দিবেন। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই ইনশাল্লাহ দিব। ওটা নিয়ে কি নিয়ে ভিডিও পেতে চান এটা জানিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনার ভিডিও মাধ্যমে আপনাকে উত্তর দেব ইনশাল্লাহ। আর ফোন কলের মাধ্যমে হচ্ছে এই কারণে, যেমন হাজার হাজার ফোন আসে, তো এইগুলো নিয়ে টপিক নিয়ে আলোচনা করার সময় থাকে না। এই জন্য কমেন্টে জানিয়ে দেবেন, আমি ধীরে সুস্থে আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আর যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে লোক আসে ড্রাইভিং শেখার জন্য। ইনশাল্লাহ এখানে একবার ড্রাইভিং শিখলে দ্বিতীয়বার কোনো দিন কারো কাছে আপনার ড্রাইভিংয়ের জন্য যাওয়া লাগবে না, একদম A to Z কমপ্লিট করতে পারবেন। আমরা সততা নিয়ে কাজ করি, এবং কি এখানে আপনি সারা বাংলাদেশ থেকে যত লোক আসে আমাদের এখানে আসে, ইনশাল্লাহ সবাই 100% ঠিকঠাক মতো শিখে তারপর এখান থেকে কিন্তু যেতে পারে। আমাদের শেখানোর ধরনটা এরকম, যাতে একটা মানুষ একটা জব করতে পারে বা একটা কাজ করতে পারে। ড্রাইভিং কিন্তু শিখতে সবাই মানে ম্যাক্সিমাম লোকে আসে যেন একটা কিছু যেন কর্ম করে খেতে পারে। আসলে ওই জিনিসটা আমাদের কিন্তু মাথায় থাকে, ওইভাবে দেখে আমরা কিন্তু এই জিনিসটা শিখাই। আপনি এখানে থেকেও আমাদের এখানে ব্যবস্থা আছে, থেকে ড্রাইভিং শিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।